আজকে আমার টপিক হচ্ছে টিভি সিরিয়াল। এখনকার দিনে টিভি সিরিয়াল মানে হয় নায়িকার দুটো বিয়ে, নয় নায়কের দুটো বিয়ে। এখন আবার ট্রেন্ডটা অন্যদিকে একটু ঘুরে গেছে, হয় নায়িকার বাপের দুটো বিয়ে, নয় নায়কের বাবার দুটো বউ, নয়তো বাইরে কিছু চলছে ঘটেলা, সেটা নিয়ে সিরিয়াল চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে। মানে মানুষ ভালো জিনিস দেখতে পছন্দ করে না, সেই জন্য এইসব সিরিয়ালগুলো টিআরপি হাই, এবং এই গল্পগুলোকে ঘেঁজিয়ে 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 একদম মানুষের মাথার মধ্যে ওই পরকীয়া ঢুকিয়ে দিচ্ছে, দুটো বর দুটো বউয়ের যত কিছু সমস্ত কিছু ঢুকিয়ে দিচ্ছে মানুষের মনে। এখন অনেকেই যারা পরকীয়া করে তারা বলতে আরম্ভ করেছে এটা এখন ঘরে ঘরে হচ্ছে। এই তো দেখতেই পাচ্ছ টিভি সিরিয়ালগুলোতেই এরম হচ্ছে। মানে মানুষকে যে কোনো শিক্ষামূলক কিছু দেবে। এবার আমার একটা বলার কর্তব্য হচ্ছে আমি টিভি সিরিয়াল সেরকম দেখি না, মা দেখলে কানে আসে। এরপরে হচ্ছে হ্যাঁ দেখি, কোনগুলো দেখি, যেমন মহাভারত দেখেছি, রামায়ণ দেখেছি, ছোটবেলায় শক্তিমান দেখেছি, তখনকার রামায়ণ মহাভারত দেখেছি। মাঝে গ্যাপ গেছে কিছুদিন দেখিনি সেরকম কিছু, হ্যাঁ নাগিনের ফার্স্ট পার্ট দেখেছি, অনেকেই হয়তো হাসবেন কিন্তু না, যেহেতু যেখানে ঠাকুর একটু ইনক্লুড থাকে সেই সিরিয়ালগুলো আমি দেখার চেষ্টা করি। এরপর হচ্ছে যে এখন রিসেন্টলি আমি যে বাংলা সিরিয়ালটা দেখছি সেটা হচ্ছে তারে ধরি ধরি মনে করি। মানে এত ভালো একটা বাংলা সিরিয়ালের প্লট, এত ভালো একটা সিরিয়াল, সেটা শুধু আমাদের জেনারেশন বলে নয়, আমাদের আগের পরের সমস্ত জেনারেশন দেখতে পারবে। মানে একটা ভরপেটটা ভালোবাসা, একটা নির্ভেজাল ধারাবাহিক, সেরকম কোনো পরকীয়ার কিছু দেখতে পাচ্ছি না। তার উপর যে ঠাকুরের যে সিনগুলো দেখানো হচ্ছে, যেভাবে সমস্ত কিছু বানানো হচ্ছে, মানে অসম্ভব একটা। অনেক দিন পর বলতে পারেন একটা ভালো বাংলা সিরিয়াল দেখছি, নির্ভেজাল ভালো বাংলা সিরিয়াল। কিন্তু এরপরেও অনেকের আলোচনা হচ্ছে কেন সিরিয়ালটা টিআরপি পাচ্ছে না। টিআরপি না পাওয়ার প্রধান যে কারণটা, সেটা হয়তো অনেকেই আমরা জানি না বা লক্ষ্য করছি না, সেটা হচ্ছে যে হিন্দু ঘর ছাড়া মুসলিম ঘরে কিন্তু এই সিরিয়ালটা সেভাবে লোকে দেখছে না। হ্যাঁ কিছু মুসলিম ঘরে হয়তো বা দেখছে, কিন্তু যে হরে কৃষ্ণর ব্যাপারটা আসছে, ঠাকুরের যে ব্যাপারটা আসছে, সেটা কিন্তু অনেক মুসলমান বাড়িতেই দেখছে না। এবার হিন্দু মুসলিমের আমি এখানে তফাৎ টানছি না, হতেই পারে যে আমাদের ধর্মের জিনিস তারা নাই দেখতে পারে, কিন্তু আমাদের ধর্মের জিনিস আমাদেরকে দেখতে হবে। এরপর এমন একটা ধারাবাহিক যেটা এক নম্বরে না পৌঁছালে, সিরিয়াসলি বলছি, যারা ধারাবাহিক দেখছে, যারা ধারাবাহিকটা করছে, আমার মনে হয় সেই স্যাটিসফ্যাকশন লেভেলটা যাবে না। তাই যারা এখনো তারে ধরি ধরি মনে করি আপনারা দেখছেন না, ওই পরকীয়া, বাপের দুটো বিয়ে, মায়ের দু জায়গায় প্রেম, পরকীয়া, নায়িকার দুটো বিয়ে, নায়কের দুটো বিয়ে, এইসবের মধ্যে মানে ঘুরছেন ফিরছেন, তাদেরকে একটা কথাই বলার যে তারা তারে ধরি ধরি মনে করি দেখুন টিভিতে, না পারলে জি5-এ দেখুন এবং শুরুর থেকে দেখুন। মানে এত ভালো একটা ধারাবাহিক আমি বলছি, বা আপনারা দেখলেও বুঝতে পারবেন যে এত ধারাবাহিকের মধ্যে এই ধারাবাহিকটা কোথাও কিন্তু অনেকটাই আলাদা, এবং আমাদের মনোরঞ্জন কিন্তু সমস্ত মিনিটে সমস্ত সেকেন্ডে ওরা করার চেষ্টা করছে। তাই যারা ভালোভাবে নিপুণ হাতে প্রত্যেকটা জিনিসকে সামলাচ্ছে, তাদেরকে আমরা বেঙ্গল টপার হিসাবে দেখতেই চাই। যারা সিরিয়াল প্রেমী বা যারা তারে ধরি ধরি মনে করি দেখছেন, তারা কিন্তু আমার মনে হয় অনেকেই চাইবেন যে তারা বেঙ্গল টপার হয়েই থাকুক। কি তাই তো?